বাংলাদেশে নতুন একটি কার্ড চালু হয়েছে টাকা পে কার্ড। টাকা পে কার্ডটি বাংলাদেশ ব্যাংকের যে নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। টাকা পে কার্ডের কি কি সুযোগ সুবিধা রয়েছে, কোথায় কোথায় ব্যবহার করা যাবে এবং কার্ডটি কিভাবে নিতে পারবেন ইন ডিটেলস এই ভিডিওতে কথা বলবো। টাকা পে কার্ডটি কিন্তু বর্তমানে বেশ কয়েকটি ব্যাংকে দেওয়া হচ্ছে, 8টির মতো ব্যাংকে বর্তমানে পরিচালিত হচ্ছে বা চালু করা হচ্ছে। টাকা পে কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন যে পেমেন্ট গেটওয়ে রয়েছে এই পেমেন্ট গেটওয়েগুলোতে ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা দেশীয় কার্ড, দেশীয় নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, এই কার্ডের এক্ষেত্রে খরচ কম হচ্ছে। আপনি যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড ব্যবহার করেন, এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের চার্জ দিতে হচ্ছে। টাকা পের জন্য আলাদাভাবে টাকা পে যে গেটওয়ে রয়েছে তাদের বাংলাদেশ ব্যাংকের গেটওয়ের মাধ্যমে টাকা পে গেটওয়েটি পরিচালিত হচ্ছে। এই কার্ডটি কিন্তু পেনশন যে স্কিম রয়েছে এই পেনশন স্কিমে কিন্তু ব্যবহার করা যাবে। এই কার্ডের মাধ্যমে কিন্তু পস ট্রানজাকশন করা যাবে। এই কার্ড দিয়ে কিন্তু বিভিন্ন যে এটিএমগুলো রয়েছে এটিএমগুলো থেকে কিন্তু টাকা উত্তোলন করা যাবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি পস ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনি যে কন্ট্যাক্টলেস পেমেন্ট করা যায়, ট্যাপ টু পে করা যায়, এক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে ট্যাপ টু পে এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন। যেহেতু কার্ডটিতে এনএফসি সাপোর্ট করছে আপনি পেমেন্ট করতে পারছেন। দেশের যে নেটওয়ার্কগুলো রয়েছে, পস নেটওয়ার্ক, যে পস মেশিনগুলো রয়েছে আপনি ট্যাপ করলে পেমেন্ট করতে পারছেন। দেশের এটিএমে কিন্তু উইথড্র করার সুবিধা রয়েছে, ক্যাশ টাকা উত্তোলন করতে পারছেন। এছাড়াও যে একপে রয়েছে, একপে ওয়েবসাইটে কিন্তু টাকা পের যে গেটওয়েটি চালু হয়েছে, টাকা পে কার্ডের মাধ্যমে আপনি কিন্তু একপে ওয়েবসাইটে পেমেন্ট করতে পারছেন। টাকা পে কার্ডটি কিন্তু বর্তমানে ডেবিট কার্ড হিসেবে দেওয়া হচ্ছে, ভবিষ্যতে কিন্তু এটা ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার চালু হবে। প্রিপেড কার্ড বা ভার্চুয়াল কার্ড এটাও চালু হতে পারে। এই কার্ডের মাধ্যমে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আপনি যে দেশের নেটওয়ার্কে ব্যবহার করছেন, দেশের নেটওয়ার্কে ব্যবহার করলে আপনাকে কিন্তু এক্সট্রা কোনো চার্জ বেশি দিতে হচ্ছে না। ভিসা গেটওয়ের জন্য যে আলাদা করে তারা বেশি চার্জ নিচ্ছে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন চার্জ নিচ্ছে, এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে বিভিন্নভাবে এর টাকা নির্ধারণ করবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় টাকা পে কার্ডের মাধ্যমে কিন্তু যে পেমেন্ট করা যাবে কিনা ইন্টারন্যাশনালি। টাকা পে কার্ডের মাধ্যমে বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট করা যাচ্ছে না। কার্ডটি কিন্তু ইএমভি যে স্ট্যান্ডার্ড রয়েছে তাদের স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে কিন্তু এই কার্ডে ইন্টারন্যাশনালি ট্রানজাকশন করা যাবে। বাংলাদেশে টাকা পে কার্ডে যদি ইন্ডিয়ান যে রুপি রয়েছে এই রুপি চালু হলে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু রুপিতে ব্যবহার করা যাবে। এছাড়াও এই কার্ডে কিন্তু আপনি ফেসবুক বা যে গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, আপনি যদি ফেসবুক বুস্টিং বা কেনাকাটা করেন বাইরের দেশে আলি এক্সপ্রেস, আলিবাবাতে, এটা কিন্তু এখন পর্যন্ত চালু নেই। যদি ভবিষ্যতে চালু হয় এই গেটওয়েতে গুলোতে কিন্তু টাকা পে যে লেখা রয়েছে, কার্ডের যে লোগো থাকবে টাকা পে, এই লোগোটি কিন্তু এই ওয়েবসাইটগুলোতে ইনক্লুড থাকবে। এই কার্ডটি কিন্তু চিপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সিকিউরভাবে কার্ডটি কিন্তু ব্যবহার করা যাবে। এই কার্ডের লেনদেনগুলো যেহেতু বাংলাদেশ ব্যাংকের এন্ডে সংরক্ষিত থাকবে, এক্ষেত্রে এই কার্ডের যে জবাবদিহিতা বা প্রয়োজনীয় তথ্য কিন্তু স্বচ্ছতা থাকবে। এই কার্ডটি যখন বাংলাদেশের সকল তফসিলভুক্ত ব্যাংকগুলো বা যে মোবাইল ব্যাংকিং রয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে চালু হলে এই কার্ডের প্রচলন চালু হবে, তখন কিন্তু এই কার্ডের যে ব্যবহার কিন্তু বেশি হবে। এক্ষেত্রে সবাই কিন্তু এই কার্ডের ব্যবহারে বেশি আগ্রহী হবে। যখন আপনি বিকাশ বা নগদে অ্যাড মানি অপশনে টাকা পে অপশনটি দেখতে পাবেন, সবাই কিন্তু এক্ষেত্রে টাকা পের মাধ্যমে কিন্তু অ্যাড মানি করতে বেশি সুবিধা পাবে। এই কার্ডটি কোথায় গেলে নিতে পারবেন? এই কার্ডটি নিকটস্থ যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক বা ব্র্যাক ব্যাংকে বর্তমানে দেওয়া হচ্ছে। এই ব্যাংকগুলোতে যাওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু টাকা পে কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। টাকা পে কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনি এই কার্ডটি নিতে পারবেন। আমি কিন্তু এই বিষয়ে সোনালী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের যে কল সেন্টার রয়েছে তাদের এন্ডে আমি কথা বলেছি। তাদের কথা মতে তাদের এন্ডে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট তথ্য নেই। তথ্য আসলে তারা জানাতে পারবে। এখন পর্যন্ত কিন্তু কাস্টমার এন্ডে এটার প্রচলন শুরু হয়নি। শুরু হলে আপনারা সোনালী ব্যাংক বা ব্র্যাক ব্যাংকে বর্তমানে আপনি কার্ডটির জন্য অর্ডার করতে পারবেন বা কাস্টমাইজ করে কার্ডটি নিতে পারছেন। টাকা পে কার্ডের জন্য কিন্তু বর্তমানে কোনো চার্জ নির্ধারণ করা হয়নি বা কোনো ফি নির্ধারণ করা হয়নি। অন্যান্য যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড রয়েছে 575 টাকা চার্জ দিতে হচ্ছে, এদের থেকে আশা করি অনেক কম চার্জ দিতে হবে, যেহেতু দেশীয় নেটওয়ার্কে কার্ডটি ব্যবহার হচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। যারা কার্ড প্রেমী তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।